नमस्कार बंधुरा पाकिस्तानेर फिल्ड मार्शल आसिम मुनीरेर आईएसआई चुरी करते गिये धरा पड़ेছে। एतदिन पर्यन्त पाकिस्तान छिलो इंटरनैशनल भिखारी, इंटरनैशनल टेरर हाब, और एखन एटाई प्रमाणित हलो एरा इंटरनैशनल चोरও बटे। स्क्रिने देखुन मीडिया रिपोर्टर मते पाकिस्तानी आईएसआई एर गुप्तचर राशियान अस्त्रेर टेक्नोलॉजी चुरी करते गिये धरा पड़ेছে राशियार हाथे। और एखन तो এই चुरी करते गिये धरा पड़ार खबरटी समस्त मीडियाय टप ट्रेंडिंग निউজে परिणत হয়েছে। রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে যে এই স্পাই নেটওয়ার্কের মূল উদ্দেশ্য ছিল রাশিয়ার S-400 এর টেকনোলজি চুরি করা। রাশিয়ার ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরির ভিতর পাকিস্তানি আইএসআই একটি নেটওয়ার্ক তৈরি করে নিয়েছে, আর রাশিয়ান নাগরিকও এদের হয়ে কাজ করছিল। রাশিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি যখন একজন রাশিয়ান ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে তখনই এই ভয়ানক ইনফরমেশন সামনে এসেছে। এখন এফএসবি রাশিয়া সহ বিভিন্ন দেশে চিরুনি অভিযান চালাচ্ছে এই নেটওয়ার্ককে ধরার জন্য। এখন প্রশ্ন হলো পাকিস্তানের কি দরকার পড়লো S-400 এর টেকনোলজি চুরি করার? কারণ তাদের মতে অপারেশন সিঁদুর তো তারাই জিতেছিল, তারা ভারতের S-400 কেও ধ্বংস করেছিল, তাহলে কেন S-400 এর টেকনোলজি চুরি করতে চাইছে? তো সত্যি কথা বলতে আপনি সবাইকে মিথ্যা বলে ভুল বোঝাতে পারলেও নিজেকে নিজে কিভাবে মিথ্যা বলবেন, ভুল বোঝাবেন, এটাই হয়েছে পাকিস্তানের সাথে। ইউএনের মতো বড় মঞ্চে দাঁড়িয়ে শাহবাজ শরীফ যতই দাবি করুক যে অপারেশন সিঁদুরে তারা বিজয়ী হয়েছে, কিন্তু আসলে যে তারা বালিশ ছাড়া শুয়ে গেছিল সেই হতাশা পাকিস্তানকে আজও তাড়া করে ফিরছে। ভারতীয় এয়ার ডিফেন্স মেকানিজম যে মাত্রায় সফলতা দেখিয়েছে সেই 100% সফলতা আজ পর্যন্ত কোনো যুদ্ধে কোনো এয়ার ডিফেন্স মেকানিজম দেখাতে পারেনি। আর এই এয়ার ডিফেন্স মেকানিজমের একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল রুশের তৈরি S-400। ভারতীয় সেনা যে সক্ষমতায় S-400 এর ব্যবহার করেছে তা আজ পর্যন্ত স্বয়ং রুশি সেনাও করতে পারেনি। S-400 ব্যবহার করে ভারত 300 কিলোমিটারেরও বেশি দূরের একটি পাকিস্তানি অ্যাওয়াক্সকে ধ্বংস করেছিল, যা এয়ার ডিফেন্সের ইতিহাসে একটি বিশ্ব রেকর্ড। যাই হোক, অপারেশন সিঁদুরে পাকিস্তানের জন্য সবথেকে লজ্জাকর ব্যাপার এটি নয় যে তারা ভারতের হামলা ঠেকাতে পারেনি, সবথেকে লজ্জাকর ব্যাপার হলো তারা ভারতের সীমানার ভেতর একটি মিসাইল বা ড্রোনও ঢোকাতে পারেনি। যদিও এই জাতিটি একটি নির্লজ্জ জাতি, তবুও সারা বিশ্ব এদের এই অক্ষমতাকে দেখে এদের উপর থুতু ছিটিয়েছে। আর তাই তো অপারেশন সিঁদুরের পরবর্তী পার্ট শুরু হলে এরা যেন অন্তত একটি অ্যাটাকও সফল করতে পারে সেজন্য S-400 এর কাউন্টার খোঁজার চেষ্টা করছে। বর্তমান সময়ে ভারতের ইন্টেলিজেন্স উইং এতটাই অ্যাক্টিভ রয়েছে যে ভারতে এরা S-400 এর গোয়েন্দাগিরি করতে কোনো সুযোগ পাচ্ছে না। তাই তো এদের চোখ পড়েছে রাশিয়ার উপর। রাশিয়া এই সময় যেহেতু ইউক্রেনের সাথে যুদ্ধের ময়দানে রয়েছে, তাই স্বাভাবিকভাবেই রাশিয়ান ইন্টেলিজেন্স উইংয়ের নজর ইউরোপ, আমেরিকা এবং ইউক্রেনের ওপরই টিকে রয়েছে। আর এই সুযোগের সদ্ব্যবহার করতে চেয়েছিল পাকিস্তান। তবে এখানে আরও একটি থিওরি রয়েছে। আপনারা সবাই জানেন যে চীন একমাত্র দেশ যে কিনা রাশিয়ান টেকনোলজি চুরি এবং রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নিজেদের বেশিরভাগ অস্ত্রই তৈরি করেছে। আর রাশিয়াও খুব ভালোভাবে জানে যে চীন কোন লেভেলের চোর। তাই তো রাশিয়ান ইন্টেলিজেন্সের নজর সবসময় চীনের উপর থাকে। আর যেহেতু চীন এখন কোনোভাবেই রাশিয়ান টেকনোলজি চুরি করতে পারছে না, তাই পাকিস্তানকে দিয়ে এই কাজটি করাচ্ছে চীন। আর এমনিতেও নকল করার জন্য আকালের অর্থাৎ ব্রেনের দরকার হয়, যা পাকিস্তানিদের নেই। এরা যদি রাশিয়ান টেকনোলজি পেয়েও যায় তারপরও এদের কাছে এমন কোনো সুবিধা নেই যা ব্যবহার করে এরা S-400 এর কাউন্টার তৈরি করে বা নিজেদের কাছে পড়ে থাকা চীনি এয়ার ডিফেন্স সিস্টেমে ইন্টিগ্রেট করে ভারতের বিরুদ্ধে নিজেদের এয়ার ডিফেন্স মেকানিজম মজবুত করে। তাই আলটিমেটলি পাকিস্তানের চুরি করা ইনফরমেশন এরা চীনের হাতেই তুলে দিবে, যাতে চীন এর সুষ্ঠু ব্যবহার করতে পারে এবং পাকিস্তানকেও সাহায্য করে। মিডিয়া রিপোর্টে এও বলা হয়েছে যে S-400 এর পাশাপাশি পাকিস্তান রুশি Mi-8 টার্মিনেটর হেলিকপ্টারেরও টেকনিক্যাল ইনফরমেশন চুরি করার চেষ্টা করেছে। যাই হোক, রুশ এখন হয়তো বা বুঝবে যে কেন বলা হয় চোরে চোরে মাসতুতো ভাই। চীন এবং তার আয়রন ব্রাদার পাকিস্তানকে কখনোই বিশ্বাস করা যায় না, এরা কখনোই বিশ্বাসের যোগ্য নয়। এখন দেখার বিষয় এটাই যে এই ঘটনার ওপর রুশি ইন্টেলিজেন্স পরবর্তীতে আরও কী কী খোলাসা করে। ধন্যবাদ, জয় হিন্দ।